যা তুই হাত মুখ ধুয়ে নে, আজকে রাতে আমি আছি। সত্যি থাকবে তো? আর আর রেহানদা তুমি? না শোনাই, আজ বাড়িতে গিয়ে পড়তে বসতে হবে আমাকে। মেডিকেল কলেজে অ্যাডমিশন নেওয়ার পর থেকে বইগুলো ছুঁয়েও পর্যন্ত দেখিনি। আজকে যাই, অন্যদিন আসবো। যা যা যা, হাত মুখ ধুয়ে নে, যা না, যা। নার্সবাবু, তাহলে পৌলমী ম্যামের প্ল্যান মাফিকই এগোচ্ছি আমি। আজ রাতে যদি তুমি প্ল্যানটা সাকসেসফুলি এক্সিকিউট করতে পারো, তাহলে সোনাইয়ের সাথে ঠিক কী ঘটেছে সবকিছু দিনে আলোর মতো পরিষ্কার হয়ে যাবে রূপাই। কিন্তু আমার ওই কোচ স্যারের বিষয়টা নিয়ে না খুব ভাবাচ্ছে। কোচ বলতে মনে পড়লো, আজ দাদুর বাড়ি থেকে বেরোনোর সময় একটা কথা আমার কানে এলো। কাল নাকি কোচ মিহির সেন একাডেমিতে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে পতাকা উত্তোলন করবে, ওনাকে সংবর্ধনা দেওয়া হবে। সেখানে জেঠুমনি দাদু দুজনে ইনভাইটেড। একবার ভাবুন তো, যাকে সম্বর্ধনা দেওয়ার জন্য স্টেজে তোলা হবে সে যদি আসল কালপ্রিট বেরোয়। রূপাই, আমাদের শত্রুপক্ষ কিন্তু বেশ শক্ত, উনি কিন্তু বেশ প্রভাবশালী লোক। তার মধ্যে দাদুর বাড়ির সঙ্গে ওনাদের পরিবারের একটা বৈবাহিক সম্পর্ক স্থাপন হতে চলেছে। সুতরাং বুঝতেই পারছো, ওনার এগেনস্টে যাওয়া মানে দাদুর এগেনস্টে যাওয়া। আমাদের কিন্তু চাকরিও চলে যেতে পারে। আপনি কি চাকরি হারানোর ভয় পাচ্ছেন? রূপাই, তুমি এতদিন আমাকে এই চিনলে? না মানে আমি। রূপাই, এই মুহূর্তে সোনাইকে জাস্টিস পাইয়ে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য। তার সামনে সব চাকরি ফাঁকরি তুচ্ছ। তুমি একটা কাজ করো, তুমি আজকে ওর মুখ থেকে এই কথাগুলো বের করাবার চেষ্টা করো। আর যদি কিছু জানতে পারো আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? আমি আসছি। সাবধানে যাবেন। শালু, শালু। কি রে দাদা ভাই? এই গিফটটা কার? ওই তো সন্ধ্যাবেলা একটা লোক এসেছিল, বললো রেহান মল্লিকের নামে একটা পার্সেল আছে, সই করিয়ে দিয়ে গেল। এত দামি দামি গিফটস কে পাঠিয়েছে? দাদা ভাই, পার্সেলটা রিসিভ করে আমি কি কিছু ভুল করলাম? না না, তুই বা কি করতিস? পার্সেল যখন এসেছে তোকে তো রিসিভ করতেই হতো। কিন্তু প্রশ্নটা হচ্ছে কে পাঠিয়েছে সেটাই তো বুঝতে পারছি না। তুই একবার ভেতরটা ভালো করে দেখ না, যদি কিছু লেখা টেখা থাকে। আচ্ছা তুই দেখ, হ্যাঁ আমি তোর খাবারটা গরম করি। এই দাদা ভাই, সোনাই কেমন আছে রে? এখনো পর্যন্ত সেরকম কিছু ইমপ্রুভমেন্ট হয়নি, তবে আজকে একটা এসপার ওসপার হবে। দেবী, দেবী আমাকে এই গিফটসগুলো পাঠিয়েছে, কিন্তু কেন? কি চাই?
বর্দি, তোমার কি হলো বর্দি? তোর কষ্ট আমি আর সহ্য করতে পারছি না রে সোনাই। তুই নিজে মুখ ফুটে কিচ্ছু বলছিস না, এইভাবে নিজের ভেতর গুমড়ে গুমড়ে নিজের জীবন, কেরিয়ার সবকিছু শেষ করে দিচ্ছিস। আমি থাকতে তোকে এইভাবে ভেসে যেতে দিতে পারবো না সোনাই। আমি তোকে ছোটবেলা থেকে না কোলে পিঠে করে মানুষ করেছি সোনাই, কোলে পিঠে করে। তোর যে প্রথম খেলার ফুটবল, প্রথম জুতো, প্রথম মোজা কে কিনে দিয়েছে রে? তোর দিদি। তোর দিদি নিজে খেটে কিনে এনে দিয়েছে। তোর যখন ম্যাচ থাকতো তোর থেকে বেশি আমি টেনশনে থাকতাম, তোর খেলা নিয়ে আমি বেশি নাজেহাল হয়ে যেতাম। আজকে তোর জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তুই কাউকে না বলিস, তুই আমাকেও বললি না শোনাই। তুই আর আমাকে ভালোবাসিস না শোনাই, তুই তোর দিদিকে আর ভালোবাসিস না, তুই আমাকে নিজের ভাবিস না। দিদি হিসেবে না, দিদি হিসেবে আমি ফেলিয়ার। আমি নিজেকে শেষ করে ফেলবো, আমি নিজেকে শেষ করে ফেলবো সদাই, আমি নিজেকে শেষ করে ফেলবো। সদাই, তোর যন্ত্রণাটা যতটা তোর বুকে বিঁধছে না, তার থেকে অনেক বেশি আমার বুকে বিঁধছে সদাই। তুই এই কষ্টটা সহ্য করতে পারলেও আমি দিদি হিসেবে সহ্য করতে পারছি না সদাই। আমি নিজেকে শেষ করে ফেলবো, আমি শেষ করে ফেলবো, আমি নিজেকে শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো। না, তুমি কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। তুই আমার কথা শুনছিস না, আমিও তোর কোনো কথা শুনবো না। আমি এক্ষুনি তোর চোখের সামনে আমি নিজেকে শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো আমি। শেষ করে ফেলবো আমি বলছি, আমি বলছি, আমি বলছি, বলছি। বল বল শোনাই, কি হয়েছে তোর? কে তোকে ভয় দেখায়? বল। উনি আমাকে সকালে একা ডাকে, যখন যখন ওখানে কেউ থাকে না। আর তারপর আজকে দেখ তোর কি অবস্থা করি আমি। কি বললাম মাথায় ঢুকেছে? আমার কথা অমান্য করলে আরো মারবো। আমাদের সন্দেহ ঠিক হলো। আমার ওই জানোয়ারটাকে বাসের তলায় পিষে মেরে ফেলতে ইচ্ছে করছে। কাল একাডেমিতে মহিষানকে সম্বর্ধনা দেওয়া হবে বলে ঠিক করেছে না? একাডেমি নয়, মহিষানকে সম্বর্ধনা দেব আমি, তুমি আর সোনাই। এমন সম্বর্ধনা দেব না সারা জীবন যেটা ভুলতে পারবে না।
তোমরা একটু হাত চালিয়ে কাজ করো, আমাদের তো সম্মানীয় অতিথি আসার সময় হয়ে গেল। এই এই গাড়ি এসে গেছে, এই আমার সঙ্গে কেউ এসো, কয়েকজন স্যার এসে গেছেন। আসুন স্যার। ওয়েলকাম স্যার। ওয়েলকাম ম্যাডাম। হ্যাঁ চল। কোনো অসুবিধা হয়নি তো? না না, বাহ, বেশ চমৎকার আয়োজন করেছেন তো। স্যার প্রতি বছর এতটা এইভাবে আয়োজন করা হয় না, কিন্তু এবছর আপনি আসলে পতাকা উত্তোলন করবেন তো সেজন্য একটু অন্যরকমভাবে ব্যবস্থাটা করা হয়েছে। হ্যাঁ, সবই তো ঠিক আছে, এত সুন্দর আয়োজন, এক বালতি দুধে এক ফোঁটা চোনা না পড়ে যায়। স্যার সোনার কথা বলছেন? ওর যা মানসিক অবস্থা আসবে বলে মনে হয় না, আর এলেও আর যদি আসেও ঢুকতে দেবেন না, দরজা থেকে বিদায় করে দেবেন, বলে দেবেন টিমে যারা নেই তাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ নেই। এরকম একটা সুন্দর অনুষ্ঠানে যদি সোনাই আরও দিদি জামিয়াবু আসে তাহলে পুরো অনুষ্ঠানটাই বন্ধ করে দেবে। চিন্তা করবেন না স্যার, সেটা আমি কিছুতেই হতে দেবো না। স্যার আপনি তাহলে একটু বসুন। আরে নমস্কার 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 নমস্কার। এই তোমার জন্য এইসব অনুষ্ঠানে আসা টাসা হয়, কি সুন্দর অ্যারেঞ্জমেন্ট। আপনার এবার দ্বন্দ্বলত কম কোথায়? কলকাতার বিখ্যাত ব্যবসায়ী রাসবিহারী চৌধুরী। বাঙালি যে ব্যবসা করতে পারে না, এই কনসেপ্টটাই তো আপনি চেঞ্জ করে দিয়েছেন। জানো মীর, আমার অ্যাসেট হচ্ছে আমার নাতি নাতি, দারুণ। আর তাদের জন্য যে নার্স আর ড্রাইভার পেয়েছি, অসাধারণ। ভগবান পাঠিয়েছেন ওদের, ভগবানের দূত ওরা। তা সেই দুধটি কোথায়? আজকে তো অন্য কেউ গাড়ি চলে এলো মনে হলো। আরে বলো না, দুজনেই আজকে ছুটি দিয়েছে, আজকে আসতে পারিনি। এই মিষ্টির প্যাকেট দেবেন এরা? আরে হ্যাঁ, এসে গেছে দেখে এসেছি, থরে থরে মিষ্টি আর কচুরির প্যাকেট নামছে। আজ কোনো চিন্তা নেই, আজ স্বাধীনতা দিবসে স্বাধীনভাবে মিষ্টি আর কচুরি খাওয়ার অধিকার আপনার আছে। আমারটা আমি আপনার নামে সংকল্প করে দিয়েছি, ফলে 6-7টা কচুরি মিষ্টি খেতে আজ কেউ আপনাকে বাধা দেবে না। সত্যি অবিনাশ, তোমার সেন্স অফ হিউমারের কোনো তুলনা হয় না। এই জানো তুমি, আমার ওই যে নার্স আর ড্রাইভার, ওরই ভাইপো ভাইপো লোক। সে কি, আপনার বাড়ির ছেলেমেয়েরা ড্রাইভার নার্স? হ্যাঁ, আমার বাড়ির ছেলেমেয়েরা কখনো আমার নাম ভাঙিয়ে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে চায় না। ওরা ওদের পায়ের তলার মাটি শক্ত করে লড়াই করে, অ্যান্ড আই এম প্রাউড অফ দেম। ব্যাস শুরু হয়ে গেল। যেরকম নাচ ড্রাইভার সেরকমই তার বাড়ির লোক, সারাক্ষণ শুধু নিজেদের পিঠ চাপড়েই চলেছে। আঙ্কেল আজকে রেহানরা এখানে আসছে না? না মানে রূপাইয়ের বোন তো এই একাডেমিতেই খেলে, ওকে নিয়ে আসছে কিনা জানেন? সেটা তো জানি না, তবে ওই রূপায়ের বোন সোনাইয়ের কি প্রবলেম মনে হয় আসবে না। আমিও চাই না আসুক। বারবার করে ওদের কথা মনে হলেই কেমন একটা প্যালপিটেশন হচ্ছে। বর্দি, আজকে কি আমি শেষবারের মতন একাডেমিতে ঢুকছি? অত্যাচারিত হয়ে শেষবারের মতো, আর পাপের বিনাশ করতে প্রথমবার। এরপর থেকে যতবার কোনো মেয়ের ওপর অন্যায় হবে তোমাকে সবার হয়ে এগিয়ে আসতে হবে সোনাই। আপনি আসল জিনিসটা নিয়েছেন তো নার্সবাবু? নিয়েছি, ঠিক সময় প্রয়োগ করব। ইন্ডিপেন্ডেন্স ডে ৮০তম স্বাধীনতা দিবসে এনসিবি ফুটবল একাডেমির পক্ষ থেকে আমাদের সকলকে
প্রাণ ভরা অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই আমরা আমাদের প্রধান অতিথি বিশিষ্ট ফুটবলার এবং আমাদের একাডেমির সমস্ত প্লেয়ারদের ভালোবাসা আর পরম শ্রদ্ধার কোচ স্যার শ্রী মিহির সেনকে স্টেজে ডেকে নেব দুটো কথা বলার জন্য। তারপরে তার হাতেই হবে পতাকা উত্তোলন। এই দাঁড়ান, কোথায় যাচ্ছেন? সোনাই তো টিমে নেই, আপনারা অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না, আপনারা ফিরে যান। কে টিমে থাকবে কে থাকবে না, কে একাডেমিতে থাকবে কে থাকবে না, সেটা এখনো ডিসাইড হয়নি। আজকে হবে, আর ডিসাইড করব আমরা, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। চলো শোনাই। সব রেডি, চলুন স্যার। আর এখানে রাসবিহারী বাবু, অবিনাশ বাবুর মতো সিনিয়র মানুষজন রয়েছেন, এখানে আমার কি পতাকা উত্তোলন শোভা পায়? খুব শোভা পায়। আরে তুমি হলো গিয়ে কোচ, নারীদের ফুটবলে উজ্জীবিত করছো, জীবনের প্রতিটি ক্ষেত্রে লড়াই করাতে শেখাচ্ছ, তাদের সব জায়গায় যারা সংগ্রাম করে লড়াই করে জিতে যেতে পারে সেই শিক্ষা তোমার কাছ থেকে পাচ্ছে। তুমি না করলে কে করবে? হ্যাঁ, আরে বাবা, আপনি হলেন ইউথ আইকন, ফলে পতাকা উত্তোলনের মতন তাৎপর্যপূর্ণ কাজ আপনাকে ছাড়া কাকে দিয়ে হবে? যান যান যান। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। আজ আমি সত্যি আনন্দিত, অভিভূত, আপ্লুত। আজ আমরা এখানে সবাই একসাথে মিলিত হয়েছি স্বাধীনতা দিবস উদযাপনের জন্য। আপনারা আমায় যে সম্মান আজকে দিলেন, তার জন্য আপনাদের কাছে আমি মাথা নত করছি। বিশেষ করে আমি আরো মাথা নত করতে চাই তাদের কাছে, আমার মায়েরা, আমার বোনেরা, আমার মহিলা ফুটবলাররা। আপনাদের এই অদম্য জেদ, শক্তি, সাহস মহিলা ফুটবলকে কোথায় নিয়ে চলে যাবে আপনারা ভাবতেও পারছেন না। আমি আছি আপনাদের সঙ্গে, আপনারা খেলে যান, লড়ে যান, এগিয়ে যান। যদি কোনো পুরুষ পথ আটকায়, কিক মেরে রাস্তা থেকে সরিয়ে দিন। যদি কোনো পুরুষ অসভ্যতা করে, মেরে মুখ ভেঙে দিন। আমি মিহির সেন বলছি, আমি আপনাদের সঙ্গে আছি। আপনারা চিরকাল স্বাধীন ছিলেন, স্বাধীন আছেন, স্বাধীন থাকবেন। নারী যদি স্বাধীন না হয়, সমাজ কোনোদিন স্বাধীন হতে পারে না। নমস্কার। বেজন্ম কথাকার। আরিয়ান, শুনছো তো? আমার ড্যাড তো একজন ফেমিনিস্ট মনে হচ্ছে। স্যারকে এবার পতাকা উত্তোলনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। কি অসভ্যতা হচ্ছে এটা? আমার ড্যাডের মুখে কালি ছেটানোর সাহস হয় কি করে তোর?
অসভ্যতামির এখনো কিছুই দেখিসনি তোরা। ম্যানেজার, ওদের ওদের এই মুহূর্তে এখান থেকে বার করো। এই একাডেমির ত্রিসীমানায় যেন না দেখি আমি। তুই কি বার করবি আমাদের? আজকে তোর খেলা শেষ। ভুলেও ওই নোংরা হাতে তুই পতাকার দড়ি ছুবি না। বাড়তে বাড়তে অনেক বেড়ে গেছিস। এই দেশ ততদিন পর্যন্ত স্বাধীন হবে না যতদিন এই দেশের মেয়েরা শিকার হবে মিহির সেনের মতো পশুদের লালসার। আরে কি আজে বাজে কথা বলছে সব। ড্যাড, এতদিন তুমি সোনাইয়ের ফুটবল দেখেছো, এবার তুমি দেখবে আমার কে। জয় ভারত